কাশীর আধ্যাত্মিক ইতিহাসে ত্রৈলঙ্গ স্বামী এক বিস্ময়কর ও কিংবদন্তিতুল্য সাধক হিসেবে স্মরণীয়। তার অলৌকিক যোগশক্তি, বৈরাগ্য এবং গঙ্গার প্রতি গভীর অনুরাগ তাকে সাধারণ মানুষের কাছে জীবন্ত মহাপুরুষের মর্যাদা দিয়েছিল। তিনি ছিলেন দিগম্বর সন্ন্যাসী, সংসার ও সামাজিক আচারবিধির ঊর্ধ্বে অবস্থানকারী এক মুক্ত আত্মা। কাশীর ঘাটে তার বিচরণ এবং দীর্ঘ সময় গঙ্গাজলে ভেসে থাকা এবং গভীর ধ্যানমগ্ন অবস্থায় আত্মবিস্মৃত হয়ে থাকা, এই নিয়ে অসংখ্য কাহিনী আজও লোকমুখে প্রচলিত। এই ঘটনায় এক রাজার সঙ্গে তার সংঘাত, পরবর্তী অলৌকিক অভিজ্ঞতা এবং স্বামীজির ক্ষমাশীলতার মধ্য দিয়ে তার মহত্ব ও আধ্যাত্মিক প্রভাব সুস্পষ্ট হয়ে ওঠে। একজন রাজা সপরিবারে বারাণসীতে তীর্থ করতে আসেন। সেদিন দশাশ্বমেধ ঘাটে রাজপরিবারের স্নানের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। সেই সময় হঠাৎ এক উলঙ্গ সন্ন্যাসী সেখানে উপস্থিত হন। রাজা ক্রুদ্ধ হয়ে তাকে বন্দি করার নির্দেশ দেন। পরে কাশীর লোকেরা জানায় যে তিনি সাধারণ সন্ন্যাসী নন, তিনি মহাযোগী ত্রৈলঙ্গ স্বামী। তাকে মুক্তি দেওয়া হলেও রাজার অনুচরেরা তাকে অপমান করে। সেই রাতে রাজা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। এক ভয়াল দেবপুরুষ তাকে তিরস্কার করছেন। আতঙ্কিত রাজা পরদিন ভোরে ত্রৈলঙ্গ স্বামীর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। স্বামীজি করুণাবশত তাকে ক্ষমা করে দেন। এরপর লেখায় ত্রৈলঙ্গ স্বামীর গঙ্গা ভক্তি ও অলৌকিক যোগশক্তির বর্ণনা এসেছে। তিনি প্রায় গঙ্গার জলে দীর্ঘ সময় ভেসে থাকতেন, কখনো বা আবার হঠাৎ জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যেতেন। কাশীর মানুষ তাকে এক মহাপুরুষ ও সিদ্ধ যোগী হিসেবে শ্রদ্ধা করত। তার শিষ্য উমাচরণ মুখোপাধ্যায়ও তার এই আশ্চর্য গঙ্গা বিহারের বর্ণনা দিয়েছেন।